আজকে তৈরি করছি কোরিয়ান টুইস্টেড ডোনাটস। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। এর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মেল্টেড বাটার, সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ কুসুম গরম দুধ, নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা দিয়েও খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। এখন এ পর্যায়ে আমি দিব 2 চা চামচ ইস্ট। ইস্ট দেওয়ার পরও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 3 কাপ ময়দা। এক এক করে 3 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন ভালো মতো নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। ঠিক আছে? এখন ডোটাকে আমি হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। এই রকম একটা সফট ডো হবে। এখন ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় ডোটা ফুলে ডবল হয়ে যাবে। ঠিক 1 ঘন্টা পর আমি ঢাকনা খুলে আবারও ডোটাকে ভালো মতো একটু মথে নিচ্ছি। খুব ভালো মতো মথে নেওয়ার পর আবারও আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। ভিউয়ার্স, আপনারা আমার কাছ থেকে আর কী রেসিপি দেখতে চান যদি কমেন্ট করে জানান, আমি অবশ্যই সেই রেসিপিগুলো করে দেখাবো ইনশাল্লাহ। আধা ঘন্টা পর ডোটাকে আমি এখন আবারও মথে নিচ্ছি। খুব ভালো মতো কিন্তু এবার মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। ঠিক এইভাবে অল্প অল্প করে লেচি কেটে নিতে হবে। বেশ অনেকগুলো লেচি আমি এখান থেকে তৈরি করে নিব। অনেকগুলো লেচি হবে এখান থেকে। তারপর এই ছোট ছোট লেচিগুলো থেকে আমি একটা একটা করে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে বল আকৃতির করে নিব। ঠিক এইভাবে গোল করে করে বল তৈরি করে নিতে হবে। সবগুলো বল তৈরি করা হয়ে গেলে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এক একটা বল নিয়ে আমি এ থেকে লম্বা করে এইভাবে হাতের সাহায্যে দড়ির আকৃতি করে নিব। ঠিক এরকম করে দড়ি তৈরি করে নিব এবং হাতের সাহায্যে এভাবে পেঁচিয়ে টুইস্টেড ডোনাট তৈরি করে নিব। একটা ডোনাট তৈরি করা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিব। দেখেন অনেকগুলো তৈরি করা হয়ে গেছে, বাকিগুলোও এইভাবে তৈরি করে নিব। তারপর আবারও ঢেকে রেখে দিব। এখন একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে এক এক করে ডোনাটগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এক সাইড মোটামুটি হয়ে গেলে একটু উল্টে দিচ্ছি। সবগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। ভাজার পর ডোনাটগুলো ফুলে কি সুন্দর ডবল আকৃতির হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে এবং ডোনাটগুলোও ভাজা হয়ে গেছে। আমি এভাবে এক এক করে প্রতিটা ডোনাট একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে গোল্ডেন করে ভেজে তুলে নেবেন। এই ডোনাটগুলো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, বড়রাও পছন্দ করে। এভাবে আমি বাকি ডোনাটগুলো ভেজে তুলে নিব। ডোনাট ভাজার সময় চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়ামে থাকবে। এইভাবে সবগুলো ডোনাট আমি ভেজে তুলে নিয়েছি। এখন ডোনাটগুলোর উপরে একটু পাউডার সুগার ছড়িয়ে দিচ্ছি। খেতে খুবই ভালো লাগবে। দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অত্যধিক সুস্বাদু। ডিয়ার ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।